এইটাই দেখে নিতে বলে আপনার। তো আমি যে মোবাইলটা অর্ডার করেছিলাম আমার বাবার জন্য, ওটা এসে গেছে, উনি দিতে এসছেন এই জন্য। তো দেখবো আমরা খুলে ভেতরে। আপনার যদি 10,000 টাকা বাজেট থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে iQOO Z9X এই ফোনটা কেনার জন্য অবশ্যই রেকমেন্ড করছি। এই ফোনটার বৈশিষ্ট্য কী কী একটু আপনাদেরকে বলে নেই। 6000 mAh ব্যাটারি আছে, এটা একটা 5G ফোন, এবং এই ফোনটাতে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাকও রয়েছে, এবং IP64 রেটিং রয়েছে। IP64 মানে একটু ধরুন জলের ছিটেফোঁটা বা স্প্ল্যাশ যদি পড়ে তাতে কোনো এই ফোনটা মোটামুটি বেঁচে যাবে, মানে হ্যান্ডেল করে নেবে ব্যাপারটাকে। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা রয়েছে। ক্যামেরার ব্যাপারে 10,000 টাকার ফোন, আপনারা বেশি কিছু উচ্চ আশা করবেন না, মোটামুটি কাজ চলে যাবে। তবে 1080p অবধি আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 4K এতে কিন্তু দেয়নি, সেই দিকটাও মাথায় আপনাদেরকে রাখতে হবে। ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো, ডিসপ্লের ব্রাইটনেসও খুবই ভালো, এবং এটা একটা IPS ডিসপ্লে হলেও ব্রাইটনেস কিন্তু যথেষ্ট। অন্যান্য ফোন আমি দেখেছি অ্যারাউন্ড 15,000 অবধি যত ফোন আছে প্রায় সমস্ত ফোনের সঙ্গে কিন্তু মোকাবেলা করার ক্ষমতা রাখে। আর স্ক্রিন রিফ্রেশ রেট 120 হার্জ পেয়ে যাবেন। স্মুথনেস খুবই ভালো আছে, আমি চালিয়ে দেখেছি। আর প্রি অ্যাপ্লাইড একটা স্ক্রিন গার্ড আছে, আর 3.5 mm হেডফোন জ্যাকও রয়েছে, যেটা খুবই একটা ভালো ব্যাপার। ব্যাটারি রয়েছে 6000 mAh যেটা বললাম, প্লাস এর সঙ্গে কিন্তু 44 ওয়াটের চার্জারও রয়েছে, মানে চার্জ করতে বেশি সময়ও লাগবে না। আর একবার চার্জ করলে কিন্তু মিনিমাম 2 থেকে আড়াই দিন যাবেই। যদি আপনি মডারেট মানে নর্মাল ইউজ করেন বা নর্মাল টু মডারেট, তাহলে আপনার 1.5 দিন তো অবশ্যই যাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ফুল HD প্লাস রেজলিউশন আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটার সঙ্গে। আর ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। সবচেয়ে বড় কথা HDR এতে দেয়নি, বাট ইউটিউবে যেসব 4K ভিডিওগুলো আছে আমি দেখেছি 13-14 হাজার 15,000 টাকা অবধি ফোন সেটাকে ল্যাগ করে, কিন্তু এটা আরামসে চালিয়ে দেয়। প্রসেসর এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 6 Gen 1। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি কম বাজেটের ফোন কিনবেন তখন কিন্তু তার প্রসেসরটা দিকে অবশ্যই নজর রাখবেন। প্রসেসরটা যদি ভালো হয় না, তাহলে 3 থেকে 4 বছর ফোনটা আরামসে চালাতে পারবেন। তো এই ফোনটার মধ্যে যে প্রসেসরটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1। আর এতে অ্যান্টুটু স্কোরটা 5 লাখসের কিন্তু উপরে আছে, আমি এটা দেখেছি, যেটা একটা খুবই ভালো স্কোর। এবং আশা করি এই ফোনটা আপগ্রেড পলিসিও 2 বছরের ওপরে আছে, তাই এই ফোনটা কিন্তু অনেক দিন চলে যাবে, মানে প্রসেসরটা ক্যাপেবল আছে। বটম ফায়ারিং স্পিকার অ্যান্ড ইয়ারপিসে আরেকটা স্পিকার রয়েছে, তো দুটো স্পিকার, ভিডিও ওয়াচিং, গেমিং, আর তারপরে কী বলে সাউন্ড এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হয়ে যাবে। তো 10,000 টাকার মধ্যে এর থেকে ভালো আর কোনো ফোন আছে বলে আমার মনে হচ্ছে না, যদিও ফোনটার দাম বেশি, কিন্তু আমি অফারে 10,700 টাকায় পেয়েছি। আরও কিছু দুটো ফোন যদি আপনি দেখতে চান এছাড়াও, এই ফোনটা আমি আপনাকে 1 নম্বর রিকমেন্ড করছি। যদি এছাড়াও আপনি দেখতে চান তাহলে মোটো G45 আছে, এই রেঞ্জে আপনি দেখতে পারেন। আর ভিভোরও কয়েকটা ফোন আছে, কিন্তু আমার, যদি আপনি একটা বেস্ট এক্সপিরিয়েন্সওয়ালা ফোন কিনতে চান তাহলে আমি আপনাকে iQOO Z9X, এক কথায় অ্যারাউন্ড 10,000 আমি রিকমেন্ড করছি। আপনারা কিনুন, বা যাদের আছে আমাকে কমেন্ট করে জানান। একটা ইম্পর্টেন্ট কনস যেটা হচ্ছে যে এর মধ্যে সেকেন্ডারি মাইক্রোফোন নেই, তো এটা কোনো ব্যাপার নয়, কাজ চলে যাবে, এটাতে কোনো চাপ নেই। তো আপনারা ফোনটা অবশ্যই কিনুন যদি আপনার বাবা মা বা ঘরের কাউকে দিতে চান। যথেষ্ট ভালো ফোন, আমি আপনাকে ডাইরেক্ট রিকমেন্ড করছি, আপনারা ইউজ করে আমাকে কমেন্টে জানাবেন। আর রিভিউ যদি পেতে চান তাহলেও আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি এটার রিভিউ নিয়ে আসবো কেমন কী চললো। আমি অলরেডি 15 দিনের উপরে ইউজ করে ফেলেছি। থ্যাংক ইউ।